এই দুনিয়ার মধ্যে কি কোনো ইমানদার ব্যক্তি নেই আমার স্বামীর এই চিকিৎসার ভারসাম্য নেওয়ার মতো? পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হওয়ায় বন্ধ হয়ে গেছে বাড়ির হাড়ির রান্না। যে হাত দিনরাত পরিশ্রম করে পরিবারের খাবার জোগাড় করতেন, আজ সেই হাতই নিয়তির নিষ্ঠুর পরিহাসে নিস্তেজ। এক সাধারণ দর্জির জীবন এখন এক সুতোয় ঝুলছে, যার দু চোখে এখন কেবলই বেঁচে থাকার আকুতি। ৩৭ বছর বয়সী নাজমুল ইসলাম ৫ সদস্যের অভাবের সংসারে তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, কিন্তু এক মরণব্যাধি কেড়ে নিয়েছে তার শরীরের সব শক্তি। এবারের কোরবানির ঈদেও যখন চারিদিকে আনন্দের জোয়ার, তখন নাজমুলের সন্তানদের পাতে জোটেনি এক টুকরো মাংস। বাবার অসুস্থতায় আজ পুরো পরিবারটি খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। দীর্ঘদিন থেকে আমার স্বামী কিডনি রোগে আক্রান্ত। আমরা একবেলা খাইলে আরেক বেলা খাওয়ার মতন আমাদের কোনো ব্যবস্থা নেই। আমি যে আমার স্বামীকে যে ঔষধ খাওয়াবো, আজকে খাওয়াবো, কিন্তু আজকে যদি খাই কালকে যে ওষুধটা খিলাবো তার মতো আমার সামর্থ্য নেই। এই দুনিয়ার মধ্যে কি কেউ কি কোনো ইমানদার ব্যক্তি নেই আমার স্বামীর এই চিকিৎসার ভারসাম্য নেওয়ার মতো? আমি লজ্জায় বলতে পারতেছি না। ঈদ গেছে, ঈদের দিনে আমি মাংস রান্না করে আমার সন্তানকে খাওয়াইতে পারি নাই। আমার আব্বু দীর্ঘদিন ধরে অসুস্থ। আমাদের যা কিছু ছিল আমরা সর্বস্ব দিয়ে আমরা চেষ্টা করছি আমার আব্বুকে সুস্থ করার জন্য। বর্তমানে আমাদের কিছুই নেই, যার কারণে আমরা কোনোভাবে চিকিৎসা করতে পারতেছি না। যেখানে ঘরের বৃদ্ধা মা, স্ত্রী আর দুটি নিষ্পাপ সন্তানের দুবেলা খাবার জোগাড় করতে হিমশিম খেতে হয়, সেখানে চিকিৎসা করানো আকাশ সমান কষ্ট তাদের কাছে। একদিকে ফুরিয়ে আসছে সময়, অন্যদিকে পকেটের শূন্যতা। এই দুয়ের টানাপোড়েনে প্রতিনিয়ত হেরে যাচ্ছেন নাজমুল। আমি মোহাম্মদ নাজমুল হতে পেশায় একজন, আমি একজন টেইলার। আমার 2 বাচ্চা আছে। দীর্ঘদিন থেকে আমি বিছানায় পড়ে আছি কিডনির রোগে। আমার কোনো অর্থ যা আছে সবগুলোই শেষ হয়ে গেছে। আপনাদের কাছে আমি দিন হাত পাতি, যার যত সহযোগিতা করা যায় আমাকে করুন। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কেশবা মৌলভীপাড়া গ্রামের বাসিন্দা নাজমুল বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। এতে চিকিৎসকরা জানান, দুটি কিডনিতেই মারাত্মক জটিলতা তৈরি হয়েছে। জরুরি বড় ধরনের অস্ত্রোপচার বা সার্জারি ছাড়া তাকে সুস্থ করে তোলা কোনোভাবেই সম্ভব নয়। তার সুচিকিৎসা করার জন্য একদম আর্থিক বলতে কিছু নাই, যা ছিল সব শেষ হয়ে গেছে। তার দুইটা অবুঝ বাচ্চা আছে, সাথে তার বিধবা মা তার মাঝে খায়। দেশবাসীর কাছে আকুল আবেদন, তারা যেন সচ্ছলভাবে বাঁচতে পারে এবং বাচ্চা কাচ্চাদের নিয়ে যেন সুখে সংসার করতে পারে। দেশবাসীর কাছে আমি আকুল আবেদন করি, আপনারা সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। উনি আগে বাজারে আপনার টেইলারের দোকান করতো, খুব ভালোভাবে চলতো। ইদানিং বেচারা 4-5 মাস থেকে অসুস্থ হয়ে তার পরিবারটা খুব মানবতার জীবনযাপন করতেছে। চিকিৎসার খরচ জোগাতে না পেরে দিশেহারা পুরো পরিবার। নিজের জন্য নয়, অবুঝ 2 সন্তানের ভবিষ্যৎ আর বৃদ্ধা মায়ের মুখের দিকে চেয়ে বাঁচতে চান নাজমুল। বিত্তবানদের সামান্য একটু সহানুভূতি ফিরিয়ে দিতে পারে নাজমুলের পরিবারের মুখের হাসি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।